দুইটি আলাদা আলাদা ছবি নিয়ে কিভাবে একটি একত্রে জয়েন্ট ছবি তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। যদিও আপনারা বলতে পারেন যে এই বিষয়ে অনেক ভিডিও দেওয়া আছে, তবে আমি নতুন করে তৈরি করতেছি। তার কারণ হচ্ছে আগের যে ভিডিওগুলো দেওয়া আছে সেটাতে অনেক জটিল প্রক্রিয়ায় দেখানো হয়েছে। তো আমি দেখাবো একদম সহজভাবে কিভাবে আপনারা দুইটি আলাদা আলাদা ছবি থেকে একটা পাসপোর্ট সাইজ জয়েন্ট ছবি তৈরি করবেন। এবং এই কাজগুলা বর্তমানে বিশেষ করে ব্যাংক লোনের ক্ষেত্রে সব থেকে বেশি আসে এবং এটা নিয়ে প্রতিদিনই অনেকজন প্যারা খায়। তো অনেকের কমেন্টস এবং মেসেজের কারণে আজকে ভিডিও তৈরি করা, আশা করি প্রত্যেকের কাজে লাগবে। এবং এটা দেখে আপনি জাস্ট কয়েক মিনিটের ভিতরে, মানে খুবই অল্প সময়ের ভিতরে যেরকম ছবি হোক তা দিয়ে আপনি একটি জয়েন্ট ছবি তৈরি করতে পারবেন। তো চলুন প্রসেসগুলো কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি। আর যারা নতুন আছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো এবং চ্যানেল আসাদ টেকজন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সবার প্রথমে প্রয়োজন হবে আমাদেরকে দুইটি আলাদা আলাদা ছবি। তো আমি এখানে দুইটি ছবি আলাদা আলাদাভাবে নিয়েছি। তো প্রথমে আমরা এই ছবি দুটাকে পাসপোর্ট সাইজে ক্রপ করে নিব। তো আমি ক্রপ টুলে গেলাম, পাসপোর্ট সাইজ 40mm 50mm এবং রেজুলেশন 300 রেখে আমি প্রথমে ছবিটাকে ক্রপ করে নিব। তো ক্রপ করে নিলাম। নেওয়ার পরে আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড এক কালার আছে, আমি অল্প সময়ে দেখাচ্ছি যাতে আপনাদের সময় বেঁচে যায়, বেশি সময় ধরে দেখতে না হয়। তো ম্যাজিক টুলের মাধ্যমে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করব। আপনার ম্যাজিক টুল দিয়ে সম্ভব না হলে আপনি পেন টুল দিয়ে করবেন, তাতেও সমস্যা নেই। তো করার পরে এদিকে দেখতে পাচ্ছেন লেয়ারটা কিন্তু লক করা আছে। লেয়ার অপশন এখানে না থাকলে উইন্ডোতে যাবেন, যাওয়ার পরে এদিক থেকে লেয়ারে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তো লেয়ারের উপরে ডাবল ক্লিক করলে এখানে একটা অপশন আসবে, এখান থেকে জাস্ট ওকে করে দিবেন, লেয়ারটা আনলক হয়ে যাবে। এখন কিবোর্ড থেকে যে ডিলিট বাটন আছে সেটাতে একবার চাপ দিবেন, দেখছেন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। এখন এটা এতটুকুতে থাকবে, এরপরে চলে যাবেন অন্য একটি ছবিতে। তো এখানে আসার পরে সেম ভাবে ক্রপ টুলের মাধ্যমে ক্লিক করে আপনি এটাকে পাসপোর্ট সাইজে ক্রপ করে নেবেন। তো ক্রপ করে নিলাম। নেওয়ার পরে এটারও যেহেতু আমার সলিড কালার আছে ব্যাকগ্রাউন্ডে, তাই আমি এটাকেও সেম ভাবে ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পরে এটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লেয়ার আরেকটা, তো এটাকে আমরা সম্পূর্ণরূপে ডিলিট করে দিব এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা। তো ডিলিট করে দিলাম। দেওয়ার পরে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ডটা ভ্যানিশ হয়ে গেছে। এখন মুভ টুল দিয়ে ছবিটাকে ধরে, এটা যেহেতু পুরুষের বাম পাশে থাকে মেয়েদের ছবিগুলা, তাই আমরা এটাকে এই পজিশনে অ্যালাইন করতেছি। এখানে রাখার পরে আবারও ক্রপ টুলে ক্লিক করব এবং এখন এদিক থেকে জয়েন্ট ফটো, এখানে দেখতে পাচ্ছেন জাস্ট সাইজটা উল্টে গেছে। পাসপোর্টের ক্ষেত্রে 40mm 50mm ছিল, আর জয়েন্টের ক্ষেত্রে 50mm এবং 40mm, অর্থাৎ সাইজটা জাস্ট উল্টাই যাবে। এটা দেওয়ার পরে এদিক থেকে আমি জাস্ট এটাকে ক্রপ করে নিলাম, এন্টার প্রেস করলাম। এখন আমরা ইতিপূর্বে যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি, এই ছবিটাকে জাস্ট টান দিয়ে এই পেজের উপরে নিয়ে আসবো। আসার পরে এটাকে জাস্ট এদিকে প্লেস করব, দেন এটাকে আমি ধরে জাস্ট পরিমাণ মতো অ্যাডজাস্ট করে নিব। তো আমি এটাকে হালকা একটু সাইডে চাপিয়ে দিচ্ছি এবং এই ছবিটাকে হালকা একটু সাইডে চাপিয়ে দিব। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশনে বর্তমানে কিন্তু আমাদের দুইটি লেয়ার আছে। তো আমরা উপরের লেয়ারে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন একসাথে প্রেস করব, তাহলে দুইটি লেয়ার একসাথে মার্জ হয়ে যাবে। এখন আমরা এদিক থেকে ক্লিক করব নিউ লেয়ার অপশনে। তো নিউ লেয়ারে ক্লিক করার পরে একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে এবং এদিক থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে নিব। তো এটাতে সেট করার পরে আমি কন্ট্রোল ব্যাক স্পেস করলাম, দেখতে পাচ্ছেন আমার এখানে নতুন একটি লেয়ার চলে আসছে। তো এখন যদি আমি কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট চাপ দিই, অথবা এদিক থেকে আপনি চাইলে লেয়ারটাকে টান দিয়ে ধরে এই লেয়ারের নিচে আনতে পারেন। দেখতে পাচ্ছেন ছবিটাতে একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু সেট হয়ে গেছে। এখন উপরের লেয়ারে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন প্রেস করলাম, দেখতে পাচ্ছেন আমার লেয়ারগুলো একসাথে হয়ে গেছে। এখন আমি আবারও ক্রপ টুল দিয়ে আরেকবার জাস্ট ক্রপ করে নিলাম। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এন বাটন প্রেস করবে, এদিক থেকে এফোর একটি নতুন পেজ নিয়ে নিব এবং এইখানে এখন আমরা জাস্ট ছবিটাকে টান দিয়ে দিব। এরপরে আমার যত কপি প্রয়োজন আমি কিন্তু চাইলে জাস্ট তত কপি প্রিন্ট দিয়ে দিতে পারি। আর এটা আমি ফটোর কালার এডিটিং বা ফেস স্মুথের বিষয়ে এখানে কোনো কিছুই দেখালাম না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে, আপনাদের দেখতে কষ্ট হয়ে যাবে। এই বিষয়ে চাইলে আমাদের আরো অনেক ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। ধন্যবাদ, আজকের ভিডিও এখানে শেষ করছি।